ওয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো আজকে সকালে সিনামণিকে স্কুলে নিয়ে যাইতে পারি নাই, কারণ মিনহামণি অনেক অসুস্থ, ওর অনেক ঠান্ডা লাগছে, রাতে অনেক জ্বর আসছে। তো সিনা এই জায়গায় সস খাচ্ছে হাতে নিয়ে নিয়ে, আর এই যে মিনহা তার পিছনে ঘুরতেছে না। তো এখন সকালবেলা ওদের জন্য হালকা নাস্তা বানাবো। তো এখন আমি বানাবো ফ্রাইড রাইস। সেটাকেই অনেক বৃষ্টি, দেখেন একদম বাইরে অন্ধকার হয়ে আছে। তো সিনার স্কুলের টাইমে অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য নিয়ে যেতে পারিনি। তো এই পাশে আমি আলু আর পেঁয়াজের পাপড়িগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তো এটা আমি একসাথেই দিয়ে দেব গরম তেলের মধ্যে। তো এখানে এখন আমি আলু আর পেঁয়াজের পাপড়িটা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখেন ওরা দুই বোন খেলতেছে টুকি টুকি। সিনামণিকে ব্রাশ দিয়ে দিলাম ব্রাশ করার জন্য। আরেকজন দেখেন কোথায় ঢুকতেছে। আসো, এদিকে বের হও, যাও, বের হও, বের হও, বের হও, বের হও, আসো 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 আসো। তো সিনামণি ব্রাশ দেখে সেও ব্রাশ করবে, তাকেও দিয়ে দিলাম। দেখি আমার আলুটার কী অবস্থা। তো ঘরে সবারই ঠান্ডা লেগেছে, আমারও অনেক ঠান্ডা লেগেছে, শুধু হাঁচি আসতেছে। তারপরে দেখুন নিচে লেগে গেছে ঢাকনা। নেব দেখেন ওইখানে আমি রান্না করতেছি, ওই যে দেখেন অবস্থা, ওইখানে এসে ভিজে পুরো শেষ। আর আজকে মেয়েদেরকে রেডি করে দিয়ে আসলাম, জামাগুলো বদলিয়ে দিয়ে আসলাম। এখানে আমি সামান্য পরিমাণে সস দিয়ে দেবো টক মিষ্টি ভাব আসার জন্য। পরিমাণ মতো সস দিয়ে দিলাম। সস দিয়ে আমি এটা দিয়ে দেবো। কি হয়েছে? হ্যাঁ, আমি মটর নাড়াচাড়া দিয়ে দেবো। তো ফ্রাইড রাইসে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এখন আমি মেয়েদের খাইয়ে দেব। আমার জন্য নিয়ে যাচ্ছি। আসো সিনা, আম্মু আসো, উপরে আসো, আমি খাওয়াই দিতেছি, দাঁড়াও। তো এখন মেয়েকে খাইয়ে দেবো। তো গরম অল্প করে দেবো আগে। বিসমিল্লাহ। গরম, আস্তে আস্তে। কেমন হয়েছে আম্মু? খুব ভালো, ঠিক আছে। এবার একটু মুনতাহাকে দেবো। আম্মু, না আম্মু, বিসমিল্লাহ। কেমন হয়েছে আম্মু? এই যে এই যে এই যে এই যে মিনহা, সে টিভির দিকেই তাকায় আছে, দেখছেন? না থাক থাক, ওর মায়া না, ওর শরীর ভালো লাগে না। যে আমার মেয়েরা পড়তে বসেছে, পড়তে বসাইছি। পড়তে বসালেই তাদের যত যন্ত্রণা। আর এই যে এই পাশে ছোটো মেয়ে লিখতেছে, আর আমি আমার সেই জামার কাজটা নিয়ে বসেছি কাজ করার জন্য। এখন এটা অনেকটা, কালকে দেখেছিলাম অল্প একটু, আজকে অনেকটাই কাজ করে ফেলেছি। তার কিছু বাকি আছে, এটাকে এখন সেলাই করব। তাই সিনামণি পড়ো, লেখো লেখো আম্মু লেখো। তুমি এগুলো শেষ করো, পরে ওইটা লেখো, এটা লেখো, প লেখো এইভাবে। প, আবার ফ লেখো। এটা এইভাবে দিয়ে দেবো। তারপরে এই যে দেখছেন রাউন্ড দিয়ে আমি সুইটার মধ্যে দিয়ে এভাবে বের করে নেব।
বের করে এইটা এখান থেকে এইখানে বের করব। দেন আমি এটাকে এইখান থেকে এই কলি বের করব, বের করে এটা বের করে নিলাম। তারপর এটাকে আমি এখন এই যে নিচের এই ডালটা এটার মধ্যে ঢুকিয়ে নেব, নিয়ে দেন এই 3টা কলির নিচ দিয়ে আমি এভাবে বের করে নেব। বের করে নিয়ে আবার সেম নিয়মে এই যে কলিটাকে আমি বের করব, এই পাশের কলিটাকে এই যে বের করে নিলাম। দেন আমি এই পাশের কলিটাকেও বের করে নেব। এই যে তারপর নিচের এই লাইনটাকে দিয়ে নিয়ে আসবো। তো আমি সেম এই নিয়মেই পুরো নকশি জামাটা সেলাই করেছি। তো হাতের কাজের জামা সেলাই করা খুবই সহজ। তো এই যে আমি সম্পূর্ণ জামাটা এই যে সেলাই করছি এইরকমভাবেই, দেখেন। তো এই যে জামার গলা, এই পাশে আমি ব্লু আর হোয়াইট সুতা দিয়েই করছি। এটা হোয়াইট না, অফ হোয়াইট সুতা। তো আমার এখনও অনেক কাজ বাকি, এই যে এখানে অনেক কাজই বাকি। তো এই নিয়মেই আমি সম্পূর্ণ সেলাই করব। আর ফুলটা অন্যভাবে দেব। তো ফুলটা দেওয়ার সময় আপনাদের দেখাবো কিভাবে দেয়। আর জামা তৈরি হলে তো আপনারা দেখতেই পারবেন। তো এর আগেও আমি জামা সেলাই করেছি, তো আগে এটা তৈরি করে নিই, তারপর ওইটা সহ এটা দেখাবো আপনাদের। তো আপনারা বলবেন কেমন হয়েছে আমার জামার কাজটা, ডিজাইনটা। আর আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন, সমস্যা নেই। কারণ হাতের কাজের জামা খুবই সহজ, সবাই পারবে। যে একবার দেখবে তারা ঠিকই পারবে। দেখেন কি পরিমাণ ঝুম বৃষ্টি নেমেছে, প্রচুর প্রচুর বৃষ্টি নামছে। যে আজকে আমি ইলিশ ভাপা রান্না করব, সর্ষে ইলিশ ভাপা। তো এই যে সেই বড় ইলিশ মাছটা বলেছিলাম যে পরে রান্না করব। তো এটা হচ্ছে 1 কেজি 400 গ্রাম ইলিশ মাছটা। তো ইলিশ মাছটা আজকে বের করেছি, এটার ভিতরে ডিমও আছে। তো এই ইলিশ মাছটা এখন আমি রান্না করব, দেখাবো। কেটে নেব সুন্দর করে। আর এই যে চামড়াটা খুব সুন্দরভাবে উঠে আসতেছে। এখন আমি এটাকে ভালো করে কেটে নেব। এটার আঁশ আমার উঠানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ধুয়ে নেব, ধুয়ে তারপর কেটে নেব। তো এই যে তারপরে দেখেন ডিমটা গলে গেছে। তারপর এখন আমি এটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব। ফ্রিজে ছিল, তো তারপরে ডিমটা যতটুকু শক্ত ছিল, যতটুকু নরম হয়ে গেছে ততটুকু গলে গেছে। কত বড় একটা ডিম হয়েছে এই মাছে। ঠিক আছে, দেখেন খুব সুন্দর করে আমি ধুয়েও নিয়েছি। এখন আমি ইলিশ ভাপা করার জন্য মশলাটা বানিয়ে নেব। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ বাটা, শুকনো মরিচ আর কাঁচামরিচ বাটা, আর হচ্ছে সরিষা বাটা, এখন পরিমাণ মতো লবণ, বাটা, জিরে বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু জিরে ফাঁকিও দিয়ে দেবো, গুঁড়ো আর কি যেটাকে বলি আমরা। এই যে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি আর শুকনো মরিচ গুঁড়ো দেবো না, কারণ আমি শুকনো মরিচ বাইটে কাঁচামরিচের সাথে একবারে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি খুব সুন্দর করে মিক্স করে নেব। তো এখন আমি সরিষার তেলটাও দিয়ে দেব, কাঁচা সরিষার তেলটা। এখানে আমার মশলাটা বানানো হয়ে গেছে। তো আমি মাছগুলো দিয়ে দেব। তো সবগুলো মাছ আমি ভাপা করব না, কিছু মাছ ভাজাও করব। তো পেটের মাছগুলোকে ভাপা করে ফেলবো। এই যে এখন এটাকে আমি মিশিয়ে নেব। আর ওই মাছগুলোকে আমি ভেজে নেব, মাথাটা আর লেজাটা রেখে দেব। এখন এখানে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি চুলায় পানি গরম বসিয়ে দেব, যেখানে আমি ভাপাটা করব। তার ভাপা করার জন্য এই যে বক্সটা, এই যে এই বক্সটা নামিয়েছি, এখানে আমি ভাপাটা করব। তো এখন এটাকে আমি ম্যারিনেট করে এভাবে রেখে দেবো ঢেকে। তো এই জায়গায় বাটিতে আমি একটু তেল মাখিয়ে নেব। তো তেলটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে সাজিয়ে দিয়ে দেব। এই যে আমি মাছগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এই যে বাটিটাতে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম, সেটাতে একটু পানি নিয়ে আমি মাছটাতে দিয়ে দেব।
সামান্য পরিমাণ পানি একটু দিয়ে দিলাম, যাতে একদম সুন্দরভাবে ধরে যেতে পারে। এই যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আরেকটু সরিষার তেল উপরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা এর জন্যই দিলাম যাতে সরিষার তেলের সেন্টটা খুব সুন্দরভাবে বের হয়, তার জন্য। তো এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমার গরম পানিটা হয়ে গেছে। এখন এই বাটিটা আমি এটাতে দিয়ে দেবো। এই যে একটা কিছু দিয়ে আমি চাপা দিয়ে দেওয়ার জন্য এই যে ছোটো একটা ভারী এই ইয়াটা দিয়ে দিলাম, পাথরটা। তো এখন এটাকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকেই রাখবো। আর চুলার আগুন কম করে রেখেছি, বেশি হাই হিট দেইনি, তো অল্প আগুনে এখন এটা হতে থাকবে। তো এখন আমি অন্য সব কাজগুলো করে নেব। তো আমার হয়ে গেছে, এখন আমি এটাকে খুলবো। ঢাকনাটা খুলে নেব সুন্দর করে। দেখুন ভিতরে কত সুন্দর কালার এসেছে, গ্রানটাও খুব সুন্দর বের হয়েছে। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। যে এখানে আমি ডিম আর মাছটা ভেজে নিয়েছি, মাছগুলোকে। তো এখন আমরা খাবার খেয়ে নেবো দুপুরে। তো মেয়েকে আগে খাওয়াবো। তো এই যে আমার ছোটো মেয়ে খাবার খেতে চলে আসছে, তো ওদের সাথে আমি একবার খাবার খেয়ে নেব। ওর বাবা বাইরে গেছে, ওর বাবা আসলে খাবে। তো আগে মেয়েদেরকে খাইয়ে দেবো। আমার নাও বিসমিল্লাহ। কেমন লাগছে দেখাও, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে আম্মু। এই যে নাও ইনা নাও, বিসমিল্লাহ নাও, মা নেও নেও মা নেও। তো আমার মেয়ে ঠান্ডা লাগার পর থেকে আর কিছু খাচ্ছে না। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও সেনামণি, দাও, এত রাগ হয় না, দাও আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ দাও। এই যে আম্মু আল্লাহ হাফেজ দাও। এই যে মিনহা আল্লাহ হাফেজ দাও। টাটা টাটা টাটা। এখন খাবার খেতে আসছে, তো আমরা আগেই খেয়ে ফেলেছি। তো স্বাদ কেমন লাগতেছে মাছের? খুব ভালো। এমনি তো স্বাদটা গিয়েছিল, আমাদের কাছেও মনে হয়েছে। ইলিশ মাছটা টাটকা ছিল, তো ভাপা ইলিশটা এখন খেয়ে দেখো, খুব মজা হয়েছে। ভাপা ইলিশ, জি সরিষা, খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরাও খেয়েছি, আমার কাছেও ভালোই লাগছে। তারপর আপনার ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে আমার মেয়ে এখানে খেলতেছে।